প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুলকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু বাপ্পি। শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি এসআই গ্রুপের ডিপো শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের পিতা আক্তার হোসেন জানান, বাপ্পি বিপুলের বন্ধু ছিলেন। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। মনিরুলের ফ্যামিলি, মনিরুলের ভাই, মনিরুলের মা, মনিরুলের বোন, আর ওরা মস্তান, ওরা হলো দুনিয়ার ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। ওরা মেরেছে। আমার সাথে ওর বিয়ে হয়েছে, তাই বাপ্পির ভাইয়ের সাথে আমার সম্পর্ক বিয়ে ছিল। আমি ওটা ছেড়ে দিছি। ও মারধর করতো, আমারে নেশাপান করতো। ওরা অত্যাচার করেই যায়। আমরা পুলিশের কাছে গেছি, ডিবির কাছে গেছি, আর্মির কাছে গেছি, কেউ কোনো বিচার করেনি। পুলিশ, আর্মি, ডিবি কেউ বিচার করেনি। এরপর সুমাইয়া বিপুলের সাথে সম্পর্ক করে বিয়ে করে। এতে বাপ্পি ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেয়। এরপর বিভিন্ন সময় বাড়ির সামনে বোমাবাজির ঘটনাও ঘটায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। কৌশলে অন্য লোক দিয়ে ফোন করিয়ে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করে বাপ্পি ও তার সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর সে মারা যায়। হাসপাতাল চত্বরে আহাজারি করতে দেখা যায় নিহত বিপুলের স্ত্রী সুমাইয়াকে। 6 মাসের অন্তঃসত্ত্বা এই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাপ্পি অনেক খারাপ ছেলে, তার সঙ্গে বনিবনা না থাকাতে আমাদের ডিভোর্স হয়। পরে বিপুলের সাথে পরিচয় হয়ে আমরা বিয়ে করি। বিয়ের পর বাপ্পি ও তার পরিবার বিভিন্ন সময়ে আমাকে উত্ত্যক্ত করত, ফোন করে আজে বাজে কথা বলতো। কয়েক মাস আগে আমার স্বামীকে উদ্দেশ্য করে বোমাও মারে। সে সময় সে প্রাণে বেঁচে যায়। কয়েকবার থানাতে অভিযোগ দিলেও তার ব্যবস্থা নেয়নি। আহাজারি করে সুমে অভিযোগ করেন, কি হবে পুলিশ প্রশাসন দিয়ে? তারা যদি ব্যবস্থা নিত তাহলে আমার স্বামীর প্রাণ দিতে হতো না। আমার পেটের সন্তানের কি হবে? আমাদের কি হবে? আমার স্বামী হত্যার বিচার চাই। আমার অনাগত সন্তানের পিতার হত্যার বিচার চাই। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এই চিকিৎসক। বিষয়টির সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারীর তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।